ও যুবকেরা, এই কারবালার 10 তারিখে তাদের সঙ্গে যখন যুদ্ধে নিয়োজিত হয়েছিলেন আল্লাহ নবীর কলিজা টুকরা দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নিজের বংশ আহলে বাইতদেরকে একত্রিতকরণ করে ওই কারবালার প্রান্তরে ফোরাতের কূলে দাঁড়িয়ে একটি ছোট্ট খুতবা দিয়েছিলেন। ও আমার পরিবার বর্গ, ও আমার আহলে বাইত, আমার নানু জানের হাদিসগুলো তোমরা কি জানো? আল্লাহ পাকের নবী কোন এক তারিখে মক্কা এবং মদিনার মধ্যখানি বিশখানে স্থানে খাদিমে খামির মানে জায়গায় স্থানে আল্লাহ নবী দাঁড়িয়ে, আল্লাহ নবীর বড় বড় সাহাবারা উপস্থিত হয়ে আছে। ও যুবকেরা, আল্লাহ নবী আসমানের দিকে মুখটা করে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, আমি রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নেব। ও আমার সাহাবীরা, আমি আমার আহলে বাইত খানদান, আমি আমার পরিবারগুলোকে রেখে গেলাম। ও আমার সাহাবীরা, আমি আমার আহলে বাইত খানদানগুলোকে তোমাদের মাঝে রেখে গেলাম। ও আবু বকর, ও উমর, তোমরা শুনে রেখে দাও, আমার আহলে বাইত, আমার খানদানগুলোকে তোমরা হেফাজত করো। আল্লাহ নবীর এই কথা থেকে আমরা বুঝতে পারলাম নবীর বংশকে জীবন দিয়ে মুসলমান যদি রক্ষা করে, এটা হলো প্রত্যেকটি মুসলমান জাতির জন্য ফরজে আইন। নামাজ পড়া ফরজ তো, হ্যাঁ না বলেন? ফরজ তো। রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঠিক না? আল্লাহ নবীর আহলে বাইতদেরকে রক্ষা করা মুসলমানদের জন্য জীবন দিয়ে হলেও এটাও হলো একটা ফরজে আইন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ সেই মৌকা আমাদের দেননি, আমরা অনেক পরে দুনিয়া এসেছি, অনেক পরে দুনিয়া এসেছি, আল্লাহ সেই মৌকা আমাদের দেননি, আমরা অনেকটা দুনিয়া থেকে পিছন। আল্লাহ যদি সেই মৌকা দিত হয়তো আমরা দেখতাম চেষ্টা করে, কিন্তু আল্লাহ দেননি। ইমাম হুসাইন বলছে, আল্লাহ রাসূল বলছে, ও সাহাবীরা, আমার আহলে বাইতদের ছেড়ে গেলাম, এরা আমার কলিজার টুকরা, খবরদার এদের সঙ্গে যারা বেয়াদবি করবে মনে রেখো আমি নবী আমার সঙ্গে স্বয়ং তারা বেয়াদবি করলো। আর এদেরকে যারা ভালোবাসলো, মুহাব্বত করলো, স্বয়ং আমি নবী আমাকেই তারা মুহাব্বত করলো। একবার জোরে বল। যে নবী হাদিস জ্বলন্ত প্রমাণ সাহাবাজ মাইন থেকে রেওয়াত, সেই হাদিস জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও কিছু নাফরমান, কিছু বেদিন মার্কা, কিছু মুনাফিক মার্কা, অর্থলোভী, পুরস্কারলোভী মুসলমান নামের কলঙ্ক এ জাতি তার নিজের পরিবারকে, রাসূলের পরিবারকে, জান্নাতি যুবকদের সরদারকে তরবারির আঘাতে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। শুধু সরিয়ে দিয়ে কেন তো হননি বাবা? ইমাম হুসাইন হুজুরকে যদি শুধু মেরে শহীদ করতো তাও কলিজায় পাশান দেওয়া যেত। মেরে কলিজায় তার এখান থেকে সার মানে শির মোবারক নিয়ে তার বডিটার উপরে ঘোড়া দিয়ে ছুটিয়ে অন্তত 25 থেকে 30 জন ব্যক্তি বেঈমান লাশটাকে, বডিটাকে ফেলে ঘোড়া দিয়ে ছুটিয়ে পা দিয়ে তার টোটাল বডিটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। মানুষ কত নিচ হলে, হীনমন্যতা হলে এমন কাজ করতে পারে ভেবে দেখেছে? কত হীনমন্যতা হলে, কত হীনমন্যতা হলো। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়া হাসান আল হুসাইন সাইয়্যিদিশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন হলো জান্নাতের যুবকদের দুজন সর্দার হবে। একবার জোরে বলবেন না? একটু মোহাব্বত করে চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের দুজন সর্দার। এই দুনিয়ার কোন মানুষটা, কোন উম্মত জানে না যে হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার? সবাই জানতো, জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রাসূলের পরিবারকে মিটিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনে তারা সেই যুগে ওই কুফা থেকে এসে তারা ওই কারবালা ফোরাতের প্রান্তরে রাসূলের আহলে বাইতদেরকে ধ্বংস করেছে। আজও রাসূলের যারা আহলে বাইত আছে দুনিয়ার জমিনে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছে, উলামা যারা দুনিয়ার আজের জমিনে যারা নবীর বাণীকে বহন করে, এদের উপরে দিকে দিকে আজকে অত্যাচার বাড়ছে না কমছে? আজ দুনিয়া অত্যাচার বাড়ে না? আপনারা কি মনে করেন? রোডে বার হন, আজ থেকে 4 বছর আগে যখন গাড়ি নিয়ে রোডে জলসা করেছি তখন জানা দেখেছি রোডে, এখন তার 3 ডবল দেখি আমরা। চেনা লোক অচেনা ভাবে চেকিং করে, মানে বুঝলেন না? কিচ্ছু না, শুধু হেনস্থার জন্য। কেন? আমাদের দাড়ি আর টুপি আছে বলে, বিশ্বাস করে, আদার্স কিছু না। আমাদের দাড়ি টুপি আছে বলে আমরা হেনস্থা হই।
যেই দেখছে হুজুর সাইড কর, দেখে একটু চেক করলে হয়তো আমার না ধরলে আমি অনেক পীরজাদাকেও দেখেছি সামনে চেকিং করছে। আমার হয়তো বোর্ড আছে সরকারি, আমাকে ছেড়ে দেয়, সবাইকে ছাড়ে না। বহু হলে আমাকে আমি রাস্তায় আমার সামনে দেখি চেকিং করতে। চেকিং তো চেকিং, কি খুলে স্টাইপিং টার তুলে চেকিং। তার মানে কি বোঝায়? দাঁড়িয়ে টুপি সন্ত্রাস না, সন্ত্রাস নয়। দুনিয়ার মানুষ বুঝে নিয়েছে না সন্ত্রাস না। আমরা কখনোই সন্ত্রাসের জন্ম দেইনি, আমরা কখনোই জঙ্গিবাদকে আমাদের প্রশ্রয় দেইনি। আমরা সর্বদা ঈমানের কথা বলেছি। পাওয়ার অফ ইসলাম অফ ঈমান, আমার নবীর সুন্নাত অনুযায়ী ঈমান যাদের আছে, ঈমান যারা ঈমানদার, এরা কখনোই আল্লাহ ছাড়া অদ্বিতীয় কারোর উপরে ভরসা করি না। আপনারা করেন নাকি? ঈমানদার আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কারোর উপরে ভরসা করে না। আমিও করি না, কোনো ঈমানদার করতে পারে না। কেউ যদি মনে করে অমুক নেতা আমার বাঁচিয়ে দিয়েছে, কেউ যদি মনে করে অমুক আছে বলে আমি বেঁচে যাচ্ছি, জানবেন আপনি ভুল, আপনি মিথ্যার উপরে আছে। কারণ কোন নেতা কেন কারোর বাঁচানোর ক্ষমতা নেই। আল্লাহ রাসূল ভালো করে বোঝেন। ইমামে হুসাইন হুজুরকে যখন হত্যা করা হলো, দামেস্কে যখন পাঠানো হলো, মাথা সাদ মোবারক ইয়াজিদের সামনে যখন রাখা হলো, আহলে বাইত পরিবার সামনে গেল যে কজন জীবিত ছিল। আপনারা জানেন না, ইয়াজিদ কোরআনের একটা আয়াত পড়েছিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। হযরত উম্মে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন উপস্থিত। ওই যে শোনো, ইয়াজিদ বলেছিল যে আল্লাহ তোমার বাপের তুলনায়, তোমার দাদার তুলনায় আল্লাহ আমার বাপের ক্ষমতা পাওয়ার দিয়েছে বেশি, তাই এই জন্য দুনিয়ায় তোমাদেরকে বেইজ্জতি করেছে। আর আমি এবং আমার বাপ, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, আমাকে আল্লাহ রাজত্ব দান করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এটাই ইয়াজিদের ভাবনা। ছোট্ট একটু শুনি বলবো, তারপরে ইনশাআল্লাহ মুখতাসার করব। কি যুদ্ধ শুরু হয়েছে, আমি পুরো পূর্ণাঙ্গ পটভূমি চিত্র আপনাকে বলবো না, এতটুকু বলি আপনাকে। যুদ্ধের পুরো পরিপার্শ্বিক ঘটনা ক্লিয়ার। 10 তারিখ 9 তারিখে রাত্রে ইমামে হুসাইন হুজুর শুয়ে আছেন, তাঁবুর ভিতর থেকে মহিলাদের গোগানো কান্নার আওয়াজ আসছে। মনে রেখে দেন, আপনি বা আপনার পরিবার যখন জানবে যে কাল আগামীকাল নিশ্চিত আমাদের মৃত্যু, আপনার পরিবার কাঁদবে না হাসবে? মেয়েরা তো বেশি কাঁদবে, দুঃখ করবে, করবে না করবে না? আরো যদি বুঝতে পারেন যে খাওয়ার মতো কিছু নেই, এমনকি যে পানির জারিয়া ছিল ফোরাতের কুল, সেই পানির জারিয়ায় ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথমে এসেই উমার বিন সাদকে দিয়ে ওই পানির জায়গাগুলো প্রথমেই তিনি কভার করে নিয়েছিলেন। পানির জায়গাগুলো প্রথমেই কভার করে নিয়েছিলেন। মনটা কেমন অবস্থা আছে বলেন? মনটা কেমন অবস্থা আসবে যে পানির জারিয়াটাও তারা রাখতে পারলো না, পানির অবস্থাটাও তাদের জন্য ছিল না। যখন মেয়েদের তাবু থেকে কান্নার আওয়াজ আসলো, তখন হুসাইন হুজুর গেলেন, গিয়ে বলছে চুপ করো, তোমরা যদি এখন থেকে এমন কাঁদো, শত্রুপক্ষ তো আমাদেরকে নিচু ভেবে নেবে। এই জন্য আমি মহিলাদেরকে সাথে আনতে চাইনি। ইমাম হুসাইন হুজুরের উক্তি ছিল এটাই, আমরা মহিলাদেরকে সামনে সাথে আসতে দেইনি, চাইনি, কিন্তু তোমরা তো না ছোড় আমার সঙ্গে আসেছো, এখনো সুযোগ আছে রাতের বেলা, ওরা আমাদের টার্গেট, ওরা আমার টার্গেট। তোমরা যদি মনে করো জীবন নিয়ে বাঁচতে চাও, তো তোমরা যে যার মতো ফিরে চলে যাও, ওরা কেউ বাধা দেবে না। ওদের টার্গেট হলাম আমি, আমাকে ওরা মেটাতে চাই। আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই চিরন্তন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। ভাই মানুষ যতটুকু আছেন পড়ছেন মাশাআল্লাহ, আওয়াজটা একটু বুলন্দ করেন, আওয়াজটা একটু বাড়ান ভলিউম, কারণ মনে রাখুন এই মাসের সর্বমোট 3টি ইবাদত আছে। কয়টি বললাম? ওয়াজ শুনবেন না, ওয়াজ নিয়ে ঘরে যাবেন। কয়টি বললাম? সর্বমোট 3টি ইবাদত আছে। এই মাসটির নাম কি মাস? আমাদের ছোটবেলায় বাপ দাদা থেকে আমরা শুনে এসেছি যে মুহররমের দিন। জিনিসটা ঠিক নয়, সঠিক নয়। মুহররমের দিন হয় না, দিন হয় আশুরা, আর মাস হলো মাহে মুহররম।
আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চিতভাবে নিশ্চয়ই আমার আল্লাহ লৌহে মাহফুজে 12টি মাসের নাম আমার আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে লিপিবদ্ধ করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। তো মাসটির নাম হলো মুহররম আর দিনটির নাম হলো আশুরা। নট মিন্স মুহররমের দিন, মুহররমের কোনো দিন হয় না, টোটাল মাসটির নাম হলো মুহররম। 4টে সম্মানিত মাসের ভিতরে এটি প্রথম শুরুয়াত। তো আমরা বসেছি কারণ 2 নম্বরে রাসূলের বংশের যেন লাআনাত আল্লাহ আমাদের উপরে যেন এসে না পড়ে। কারণ আমাদের মতো মুসলমান দাবি করা ব্যক্তিদের হাতে আহলে বাইতের পুরো 72 থেকে 80 পর্যন্ত পুরো পরিবার তারা দুনিয়ার জমিনে ফোরাত নদীর কূলে ধ্বংস করেছিল, ঠিক না বল? এজন্য ওই দোষা বা ওই দোষ ওই বদদুআ যেন আমাদের ভিতরে না আসে। এজন্য তাবিঈ সাহাবী کرام থেকে নিয়ে তাবিঈ তাবিঈ মুফাসসির کرام মুহাক্কিকগণ বলেছেন এই তারিখে বেশি বেশি তওবা ইস্তিগফার করো যে আল্লাহ আমি ওদের সঙ্গে ছিলাম না, আজও দুনিয়ায় আমরা ওই এজিদের বাহিনীর পক্ষে রায় দেই নেই, দেব না, আমরা আহলে বাইতের পক্ষে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের শানে বসেছেন আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে, একটু জবানটাকে বাড়ান, প্রাণ খুলে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি हर खता पे शर्मसार हूँ मैं, हर खता पे शर्मसार हूँ मैं, ऐ खुदाया गुनहगार हूँ मैं, भूल कर जो किया हमने बस उसी की तरफ जा रही है, मेरी आंसू बहुत कीमती है, उनमें बसती है उसकी यादें, मेरी मंजिल है शाह मदीना, मेरी मंजिल है शाह मदीना, ए गौर कैसे यूं ही लौटा दूं, ए गौर कैसे यूं ही लौटा दूं। अल्लाहुम्मा सल्ले अला, প্রাণ খুলে পড়েন, খুব সুন্দর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ऐ मदीने की साहिल खुदा के लिए, ऐ मदीने की साहिल खुदा के लिए, दास्तां मुसाफिर मुझको यूं ना सुना, बात बढ़ जाएगी तो दिल तड़प जाएगा, मेरी पहताद आंसू छलक जाएगा, ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना, कब तक हिंद में हाँ भटकता रहूं, कब तक हिंद में हाँ भटकता रहूं, तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं, ऐ मेरे मुस्तफा ऐ मेरे मुजतबा, इधर भी तो अपना बढ़ा दीजिए, ऐ रसूल खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीने बुला लीजिए।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা মাওজুদা ইল্লাল্লাহ। সকলেই পড়ে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ একসঙ্গে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমন্ত্রিত পীরজাদা, আমন্ত্রিত দিগের ওলামায়ে হাজরাত, খাস করে এই গ্রামের মসজিদের মহা সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর, এই গ্রাম তথা আশেপাশে আল্লাহ পাকের হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাক্কানি আলেমে দ্বীন, আল্লাহ পাকের হাজী বান্দারা, সম্মুখে বসে থাকা আমার গ্রামবাসী বাবাজিরা, মুরব্বীরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছোট ছোট স্নেহের ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যিনি হলেন আমাদের প্রভু, যিনি হলেন আল্লাহ, যিনি হলেন স্রষ্টা, যিনি হলেন মালিক, যিনি হলেন খালিক, যিনি ওয়াহিদ, যিনি আহাদ, যিনি হলেন লা শারীকা লাহ, যিনি আমাদেরকে আজকের এই আশুরার দিনে বা রাত্রে এত সুন্দর একটি জায়গা জান্নাতের মজলিসে আমাদের মতো দুনিয়ার হতভাগা খাকসাদদেরকে ভালোবেসে মোহাব্বত করে এই জায়গায় বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে একবার সেই সৃষ্টিকর্তা প্রভুর দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সকলে একবার প্রাণ খুলে মন উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হলো না আলহামদুলিল্লাহ? পরে পরে জানাই দরুদ ও সালামের ডালি প্রিয় নেতা, প্রিয় রাসূল, মা আমিনার কলিজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আমার ভাইয়েরা, বাবাজিরা, কমিটির সাহেবান আমাকে বলেছিল হুজুর আশুরা সম্পর্কিত ওয়াজ করতে। ইনশাআল্লাহ নিয়ত আছে, নিয়ত নিয়ে উঠেছি। আল্লাহ কতক্ষণ দেবে বলতে পারছি না। এতক্ষণ যাবত একটু দরুদ পড়িয়েছি আপনাদের কাছে। কি পড়িয়েছি? কথা বলেন, ভালো লাগবে। দরুদ। কেউ কেউ প্রশ্ন করেন মাহফিলে, হুজুর আপনারা এত দরুদ পড়ান কেন? দরুদ পড়ালে সময় খরচা হয় না? এই বলে না, আপনাদের ভিতরে হয়তো মনে কারণ না কারণ কনফিউশন আছে। আপনাদের ডাউট ক্লিয়ার করে ওয়াজের দিকে ফিরে আসি। কি ডাউট? এই এখানে যারা বসে আছেন, সন্তানকে বিয়ে দিয়েছেন, মেয়ে ঘরের মেয়েকে বিয়ে দিয়েছেন, হ্যাঁ না বলেন? দিয়েছেন তো। ঘরের মেয়েকে যখন বিবাহ দিয়েছেন, আপনি বিয়ের সময় কি কি দিয়েছেন? কিছু দিতে পারুক আর না পারুক, অন্তত 2-4 ভরি সোনার গহনা দিয়েছেন। ঠিক না ভুল বলছি? হাতের, কানের, নাকের, এগুলো তো আমরা দিয়েছি, এগুলো দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আপনার মেয়েকে বিদায় করবেন এক বাড়ি থেকে আরেক জায়গায়, তো আপনি তো জামাইকে মোটরসাইকেল দিলেন, আপনি 1 লক্ষ টাকা খরচা করে 300-400 মানুষকে দাওয়াত করে খাইয়েছেন, তা মেয়েকে আবার গহনা দিতে হলো কেন? কথা বলতে পারলেন না? মেয়েকে আমি গহনা দেবো কেন? মেয়ের ঘরেতে শোকেজ, আলনা, স্টিল, আলমারি, যা যা প্রয়োজন সব দিয়েছি, আবার মেয়ের গহনা দিতে হবে কেন? আপনি ভেবেছেন যে মেয়ে আমার এক জায়গা থেকে যে বাড়িতে যাচ্ছে, মেয়ে যখন যাবে সেখানকার মানুষরা দেখতে আসবে কেমন বউ এনেছে।
আর কিছু মানুষ আছে, কিছু মায়েরা আছে, এরা দেখতে আগে দেখে হাতে কি আছে আর কানে কি আছে, মেয়ের বাপ দিয়েছে না দেয়নি, ফকির গরিব না কি বলা যায়, কৃপণ না থাকতে দেয়নি, এগুলো দেখে। ঠিক না ভুল বলছি? আপনি আজকের মাহফিলে বসেছেন, এত টাকা খরচা করেছেন, আর মাহফিলে বসে নবীর নামে যদি দরুদ না পড়েন তাহলে মাহফিলের রওনাক শানও বাড়ে না। ঘরের মেয়েটা যেমন বিদায়ের সময় সোনার গহনা না দিলে মেয়েদের ভূষণ বানায় না, আপনারা মাহফিলে বসে নবীর শানে যদি দরুদ না পড়েন মাহফিলের ভূষণ কমে যায়, থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, যে জায়গায় আমি রাসূল আমার নামে দরুদ হয় সেই জায়গায় কবুলিয়াতের সংখ্যা বেশি হয়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে জায়গায় আল্লাহ বললেন আমি আল্লাহ আমার কোরআনের কথা হয়, আমি আল্লাহ আমার আলোচনা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এখানে অন্য কিছু আলোচনা হবে। 2 নম্বর শুনে নেন, মিশরে একজন বিখ্যাত আল্লাহ পাকের ওলি, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জাযালি রাহমাতুল্লাহ আলাইহি। খুব বড় ধরনের বুজুর্গ ওলি। এক তারিখে সফরে গিয়েছেন। ওয়াজ শুরু করার আগে আমাকে শুনবেন, কারণ আমি ওয়াজ করি, আমার একটা নিজস্ব পার্সোনাল ঢং আছে, রাগ করবেন না যেন। আমি যা বলি হয়তো গায়ে যদি কারো ফুটেও যায় পরে বের করে নেবেন, আমার উপরে যেন রাগ করবেন না। কেন বলেন? কোনো কিছু এমন আসে, এমন পর্যায়ক্রমে আসে, দেখবেন ভালো জিনিস একটু গায়ে ফোটে, ভালো জিনিস একটু গায়ে ফোটে। আশুরা বলতে এ জাতি বুঝে নিয়েছি ইমাম হাসান হুসাইনকে। অ্যাকচুয়ালি ইমাম হাসান হুজুরের আশুরার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি বললাম? ইমাম হাসান হুজুরের এই আশুরার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আশুরার সঙ্গে যদি সম্পর্কে সম্পৃক্ত থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে। কথাগুলো বুঝে নেবেন। 2 নম্বর শুনে নেন, আশুরার দিনে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করল আহলে বাইত। তাতে কি মহাগমের কি লাভ হয়েছে? কিছু। বরং আমার আল্লাহ আশুরার সম্মানটাকে আরো বাড়িয়ে দিয়েছেন, কারণ নবী পরিবার শহীদ হয়ে এই আশুরার দিনটিকে আমার আল্লাহ আরো সম্মানী ইজ্জত দিয়ে বাড়িয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আশুরাই রয়েছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আশুরাই রয়েছে। আশুরার মর্যাদা মর্তবা কম হয়নি, বরং আমার নবীর জামানায় এসে আশুরার মর্যাদা বেড়েছে। মনে রাখুন, আশুরা যদি এমন কোন মর্যাদা অন্য বিষয়ে থাকতো তার নবী কিন্তু দুনিয়ার জমিনে বলে যেতেন আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 60 বছর পরে ইমাম হুসাইন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বোঝা গেল কি বলছি? আশুরার বিষয় সম্পূর্ণ আলাদা। আমি আপনাদেরকে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে জাযালি রাহমাতুল্লাহ আলাইহি কোন একটি জায়গায় সফরে গিয়েছেন। ওয়াক্ত হয়ে গেছে নামাজের, ওযু করবেন। এই ওযু করবে বলে কুয়ার ধারে গিয়ে দেখছেন কুয়ায় পানি আছে ভরপুর, তোলার মতো কোনো পাত্র নাই। খুব চিন্তা করছে কি করব, ওয়াক্ত তো হয়েছে। চারিদিকে ফিরছে, তাকাচ্ছে, কিচ্ছু পায় না, কোনো পাত্র নেই। এদিক ওদিক তাকাতে দেখছে একটা ঘর দোতলার ছাদের উপরে একটা মেয়ে পায়চারি করছে। উনি মেয়েটাকে দেখতে পেলেন, দেখে জিজ্ঞাসা করছে, এই মেয়ে একটু কিছু বর্তন দেবে, একটা কিছু পানি তোলার মতো জায়গা দেবে, আমি একটু ওযু করবো, নামাজের সময় হয়েছে, পানি পাচ্ছি, কুয়া আছে, পানি তোলার মতো কিছু নেই। উনি মেয়েটা করতে বলছে, আপনার নাম কি? বলছে, আমি আব্দুল্লাহ ইবনে জাযালি। বলছে, আপনি মিশরের প্রখ্যাত শায়েখ না? বলছে, আপনি পানি তুলে নেন। বলছে, কিছু নেই তো। বলছে, কি করেছেন আপনি? এতদিন আল্লাহকে ডেকে প্রখ্যাত শায়েখ হয়ে, এত বুজুর্গি হয়ে, মুত্তাকি হয়ে জীবনী করলেনটা কি? আমি পানি উঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। মেয়েটা আস্তে আস্তে থেকে নেমে এসে কাছে এসে নিজের থুতু নিয়ে কুয়ায় নিক্ষেপ করেছে। যেই না মেয়েটা নিজের থুতুটা কুয়ায় নিক্ষেপ করেছে, সাথে সাথে কুয়ার পানিটা অটোমেটিক্যালি উপরে উঠে সাজিয়েছে। এই আল্লাহওয়ালা মেয়েটার দিকে তাকাচ্ছে আর বলছে, এই মেয়ে, তুই কি করলি আর কি দেখালি আমাকে? এত বুজুর্গি পেলি কোথায়? বলছে, আমি তো সাধারণ একজন নারী, আমি তো ছাগল চড়াই, আমার মালিকের বাড়ি এটা, সারাদিন ছাগল চড়িয়ে এখন বাড়ি এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ। আমার কোনো কাজ নেই, আমি সারাদিন ছাগল চড়াই, আর আমার দুটো ঠোঁটে জবানে আল্লাহ রাসূলের মুহাব্বতে সর্বদা দরুদ শরীফ পড়ি। এই যে সম্পদ নিয়ামত তুমি দেখতে পেলে, এটা আমার নবীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। যদি বলেন সুবহানাল্লাহ। যারা দরুদ পড়েছেন নিশ্চয়ই আপনাদের লস হয়নি, হয়েছে? লস হয়নি। কেন লস হয়নি? লস কাদের? ওই যারা বাইরে আছে, মানে ঘোরাফিরি করছে, মাহফিলটাকে রেখে বাইরে ঘোরাফিরি করে, এরা হচ্ছে লস। এরা যদি জানতো যে জান্নাতের নিয়ামতটি, নাজার নিয়ামতটি কতটা দামি, আর মানুষের মৌতের কষ্টটি কতটা, একজন মানুষও এই মাহফিলের বাইরে এসে ঘুরতো না। শুরুয়াত করে আসেন,
আপনাদের কাছে ক্লিয়ার বলছি, বুঝে নেবেন। অনেক ওলামা, অনেক কিতাব, অনেক হাদিস এটাকে এভাবেই প্রমাণ করেছে। আশুরা উপলক্ষে 313টা ঘটনা আছে, যদিও এর সত্যতা আজ পর্যন্ত পাওয়া যায়নি, বুঝবেন। কেউ বলেছেন 130-40টা ঘটনা হলেও হতে পারে, কেউ বলেছেন সর্বনিম্ন আশুরা উপলক্ষে 2টি ঘটনা। কটা বললাম? 2টি ঘটনা। সহিহ বুখারী, সহিহ তিরমিজি, সহিহ মুসলিম, সিয়াসাত্তার কিতাবগুলো, এছাড়া বিদায়া নিহায়া, এই সমস্ত কিতাবের ভিতরে কিছু কিছু রিওয়ায়াত পাওয়া গিয়েছে আদম আলাইহিমুস সালামের সৃষ্টির শুরু থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কি এগুলোর ভিতরে আশুরা সম্পর্কিত কিছু বর্ণনা পাওয়া গিয়েছে। কিছু কিছু আছে মৌজু, মনে রাখা দরকার। মৌজু, কেউ যদি মৌজু পর্যায়ে হাদিসও যদি ভালোর জন্য আমল করেন তবে তার জন্য তাতে সওয়াব আছে, গোনার কোনো কারণ নেই। আমার কথা বুঝতে পারলেন? মৌজু পর্যায়ের হাদিস যদি ভালো হয় তার ভিতরে, আর যদি মৌজু পর্যায়ের হাদিস সমাজে ফিতনা লাগায় তো সেগুলোর ধারে বাড়েও আপনি যাবেন না। 1 নম্বরে দুনিয়ার সৃষ্টি হয়েছে, আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আর দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার আল্লাহ আসমান থেকে বাড়ি বর্ষণ মানে বৃষ্টি বা পানি, আমার আল্লাহ সর্বপ্রথম এই আশুরার 10 তারিখে আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রথম পানির ফোঁটা ফেলেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা সকলেই জানি আব্বাজান আদম শফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ায় অবতরণ করেছিলেন। কেউ বলেছিলেন বিতরণ, বিতরণ শব্দটা নবীদের সঙ্গে যায় না। আমার কথা বুঝতে পারছেন? বিতরণ শব্দ নবী রাসূলদের সঙ্গে যায় না, বরং তাদের সঙ্গে ইজ্জতের শব্দ যায়। আমার আল্লাহ নবী আদম এবং আম্মাজান হাওয়াকে সসম্মানে জান্নাত থেকে দুনিয়ার জমিনে অবতরণ করিয়েছিলেন। যাও, জান্নাত তোমার জায়গা নাই। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবীরা হাদিস শরীফের ভিতরে বর্ণনা দিলেন। আল্লাহ পাকের কোরআনুল কারীম জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুমুল জান্নাহ। ওগো মুসলমান, শুনে রেখে দাও, এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আব্বাজান আদম শফিউল্লাহ আলাইহিমুস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে অবতরণ করাবেন, আল্লাহ পাক নবী আদম শফিউল্লাহকে বলেছিল, ও আমার নবী আদম, আমি তোমাকে বড্ড ভালোবাসি, মোহাব্বত করি। আমি আল্লাহ পাক সৃষ্টি জীবের ভিতরে আমি নবী আদমকে আমি আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছিলাম। ও নবী আদম, তুমি দুনিয়ার জমিনে চলে যাচ্ছ, যাও দুনিয়ার জমিনে গিয়ে, তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ আমার একাত্মবাদের ঘোষণাটা দিয়ে দিও। এ তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আদম শফিউল্লাহ দুনিয়ার জমিনে চলে আসলেন। আমরা সকলেই কম বেশি তিয়ায় জানি মুসলমান, আল্লাহ নবী আদম শফিউল্লাহ চলে আসলেন দুনিয়ার জমিনে। বর্তমান শ্রীলঙ্কায় সিংহিলে আল্লাহ নবী আদম শফিউল্লাহকে আল্লাহর ফেরেশতারা অবতরণ করিয়েছিলেন। আমাদের আব্বাজান আদম শফিউল্লাহ আলাইহিমুস সালাম, আম্মাজান হাওয়া আলাইহিমুস সালাম কে আল্লাহ পাক 3 থেকে 350 বছর স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ দূরত্বটা পয়দা করেছিলেন। কত বছর বললাম? 3 থেকে 350 বছর স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব রেখেছিলেন। এটা বলছে হাদিস, আমার কথা নয়। নবী আদম শফিউল্লাহ যে দুনিয়ায় আসবে এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা। প্রশ্ন হলো, আমরা দুনিয়ায় এখনো অনেকে মনে করি যে আমাদের আদি পিতা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলে। কথা বলতে পারলেন কি বলছি? আমি আপনাকে মূল হাদিস থেকে বলছি, আমি ছোটখাটো কোনো ওয়াকিয়া থেকে আপনাকে ধরে বলছি না। কেন আপনাকে বলছি শোনেন। দুনিয়ার সৃষ্টি হয়েছে তখন কোনো আল্লাহ পাকের জমিন আসমান কিচ্ছু আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহ কোরআনটাকে সৃষ্টি করেছেন ফি লাউহিন মাহফুজ। আল্লাহ লাউহে মাহফুজে কোরআনকে নিজেই সংরক্ষণ করেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তো কোনো একটা তারিখে বোঝেন, কোনো একটা তারিখে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই গুনগুন করে সূরা ইয়াসিন পড়ছিলেন। কি পড়ছিলেন?
সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিন পড়তে গেলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই ইন্নাকা লামিনাল এই শব্দটা যারা মাদ্রাসায় পড়েছে এরা ভালো জানে। ইন্নাকা শব্দ দ্বারা বোঝানো হয় সিগার অনুযায়ী যারা সামনে পাশাপাশি বসে থাকে তাদেরকে বোঝানো হয়। প্রশ্ন হচ্ছে আল্লাহ আমার হাবিব নবীকে ইন্ডিকেট করলেন, আচ্ছা বলেন দিন দুনিয়ার শুরু তখন হয়নি, আলেমে আরওয়া তখন পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেননি রূহ জগৎ, তখন আল্লাহ নিজে গুনগুন করে ইয়াসিন পড়ছে আমার হাবিব পাশে বসে যেন শুনছে, তখন ওর নবীর অস্তিত্ব আল্লাহ সৃষ্টি করেননি। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে যে আল্লাহ সেই জামানায় কাকে উদ্দেশ্য করে এই কোরআন পড়েছিল? কথা বুঝতে পারলেন না? দুনিয়া যে আল্লাহ বাসাবেন, এই দুনিয়াটাকে আল্লাহ আমাদের কাছে সুন্দর করে বিছিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা ছিল। আল্লাহ এটাও বলেছিলেন সূরা বাকারা 1 নম্বর পারায় 4 নম্বর সাফায় আল্লাহ বললেন ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে অচিরেই একজন খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি আমি আল্লাহ আমার। এ কি করবে? এ গোটা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার একাত্মবাদের আমি আল্লাহ আমি আছি, আমি এক অদ্বিতীয়, এটাকে তারা ঘোষণা দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 350 বছর, অনেক হাজী সাহেব বছরে শুনছিলাম আমার পূর্বে যিনি ওলামা তিনি গতকালকে ফরজ হজ থেকে ফিরেছে, ঠিক না? গতকালকে ফরজ হজ থেকে ফিরেছে, তিনিও গিয়েছেন। 350 বছর পরে আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম শফিউল্লাহ আম্মাজান হাওয়া আলাইহিমুস সালাম এই দুজন স্বামী স্ত্রীকে আল্লাহ তওবাটাকে কবুল করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ ঘটিয়েছিলেন এই আশুরার 10 তারিখে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। 2 নম্বর আমি আপনাকে ছোট ছোট করে বলছি, কারণ এ লম্বা রেওয়াত পুরো বর্ণনা করার ক্ষমতা আমার নেই, অনেক সময় লাগে। আশুরা শুনতে চেয়েছেন বলে বলছি। 2 নম্বর রেওয়াত এসেছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ মিন নাবিয়্যি, আল্লাহ পাকের সম্মানিত নবী নূহ এবং তিনি রাসূল ছিলেন। এখানে একটা কথা আপনারা জানবেন, আমি জানি না আপনারা কেমন ওয়াজ শুনেন, মনে রাখুন সব নবী কিন্তু রাসূল নয়, সব নবী রাসূল নয়। যে সমস্ত নবীদের আল্লাহ নবুয়ত দিয়েছেন সকলকেই আমার আল্লাহ রিসালাতের জন্য মনোনীত করেননি। নবুয়ত এবং রিসালাত দুটো আলাদা, সব এক নয়। যারা নবুয়ত রিসালাত পেয়েছেন তারা হচ্ছেন দুনিয়ার শাহেনশাহ বাদশা। যেমন আমার নবী ছিলেন দুনিয়ার জমিনে মদিনার বাদশা, হযরত সুলাইমান ছিল দুনিয়ার বাদশা, দাউদ ছিলেন দুনিয়ার বাদশা, আইয়ুব ছিল দুনিয়ার বাদশা। এদেরকে আল্লাহ নবুয়তের পাশাপাশি আমার আল্লাহ বাদশাহিত্ব দুনিয়ার জমিনে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোরআন বলেছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, হে নবী নূহ আমি আল্লাহ তোমার জাতিকে তোমার উপরে প্রেরণ করলাম, খবরদার তাদের উপরে তুমি আমি আল্লাহ আমার দ্বীনের কথাটা বলো। যারা বসে আছেন শুনে নেন, 1-2 দিন হায়াত নয়, 1-2 দিন নয়, 950 বছর হায়াত পেয়েছে। কেউ বলেছে 940। এত হায়াত পাওয়ার পরেও 40, 45, 50, 70 ইখতিলাফ থাকতে পারে। এই এতগুলো মাত্র মানুষ আল্লাহর নবী রাসূল নূহ আলাইহিমুস সালামের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়েছে। এর বেশি এত বছর দাওয়াত দিয়ে তারা তার কওমরা তার কথা একবারও মানেনি। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিমুস সালাম আল্লাহ নবী নূহ আলাইহিমুস সালাম বারবার তার কওমের কাছে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, কুরআনুল কারীম সাক্ষ্য দিয়েছে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আলা ইয়ালি কওমিন, হে আমার সাজাতি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী নূহ আলাইহিমুস সালামের কওম তার সাজাতি বারে বারে আল্লাহ নবী নূহকে প্রত্যাখ্যান করেছে। তারা আল্লাহ নবী নূহের উপরে তোহমত লাগিয়েছে, তাকে দুর্নাম বদনাম রটিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 1 তারিখে আল্লাহ নবী নূহ আলাইহিমুস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নূহ আলাইহিমুস সালাম, আমি নবী নূহ এতদিন যাবত দুনিয়ার জমিনে আল্লাহ আমার উম্মতির উপরে আল্লাহ পাক আপনার একাত্মবাদ
তোমাদের আমি বারে 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 ঘোষণা দিয়েছি আল্লাহ পাক আপনার ইবাদত করতে বলেছি গায়রুল্লাহ ছেড়ে দিয়ে মূর্তি ছেড়ে দিয়ে আপনার ইবাদত করতে বলেছি ও রব্বুল আলামিন আল্লাহ আমার কওমেরা আমার স্বজাতিরা আমার কথা তো মানেনি বরং আমার উপরে তোহমত লাগিয়েছে আমাকে চক্রান্ত করে বদনাম করেছে আল্লাহ পাক আমার জাতি কি আল্লাহ আমি আর দুনিয়ার জমিনে এই জাতির নবী থাকতে চাই না ও রব্বুল আলামিন আল্লাহ আমি দোয়া চাই এই জাতিকে এই জাতির আন্ডা বাচ্চা সহ দুনিয়ার জমিনে ধ্বংস করে দেন আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হলো আল্লাহ নবী নূর দোয়াটা কবুল হয়ে গেল আল্লাহ নবী নূহ আলাইহিমুস সালাম কোন এক তারিখে সংবাদ চলে আসলো এ আমার নবী নূহ আপনি মুত্তাকিদের জন্য একটা কিস্তি নৌকা বানিয়ে নেন আল্লাহ নবী নৌকা বানিয়ে নিলেন ওই নৌকার ভিতরে নির্ধারিত দিনে মুমিন মুত্তাকিনরা পূর্ণ হয়ে গেলে আমার আল্লাহ ওই জাতির উপরে মহা গজব প্লাবন দিয়ে গোটা জাতিটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ 2 নম্বর প্রশ্ন একটু শুনে নেন এগুলো আপনাদের কাজ হবে সব ভালো সুরতে মানে সব দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জুব্বাওয়ালা যে আল্লাহওয়ালা এই ধারণাও নিয়ে আসবেন না সব যে দাড়িওয়ালা ওয়াইজিন খুব ভালো হুজুর ভালো মানুষ এটাও ভাববেন না আমি আপনাদের কাছে ওয়াজ করতে এসেছি বাস্তবটাই বলে যাচ্ছি আমি যে বড় চরিত্রবান বড় ভালো মানুষ এটাও ভাববেন না এটা ভাবা আপনার জন্য মূর্খামি আমার এক সাইড আপনারা দেখলেন আর এক সাইড তো দেখলেন না যে আরেকটা সাইড আমার কি আছে মনে রেখে দেন সেই মানুষটা সবচেয়ে দামি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যে ব্যক্তিটা যে যুবকটা যে মানুষটা একদম নির্ভয়ে একাকী দাঁড়িয়ে গুনার কাজে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে পাটাকে টেনে নিয়ে দুনিয়ার কেউ না দেখলেও আমার রব্বে কারীম আমার আল্লাহ দেখছে এই মানুষটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যে যুবক আজকের জিনার গুনাহ করতে গিয়েছেন এই মাহফিল উপলক্ষে যে যুবক আজকের কোন মহিলাকে নিজের মোবাইল নাম্বার দিতে গিয়েছেন রাগ করবেন না যে মহিলা কোন যুবককে আজকের দিনে পাকড়াও করে তার মনের কথা বলবে নিয়ত করেছেন আজকের দিনে পুরো ফাঁকা ময়দান তো সাফ আব্বাও কিছু বলবে না মাও কিছু বলবে না ভাইও একবার বাধা দেবে না কারণ আজকের ওয়াজ হচ্ছে এই সময় এই যুবক আর যুবতী যদি আল্লাহর কথা স্মরণ করে ওই নিজেদের ওই মনস্কামনা থেকে দূরে সরে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার জমিন থেকে ঘোষণা দিলাম ওয়াদা করলাম ওদের কাল কিয়ামতের দিনে ওদের জন্য দুটি জান্নাত আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা ওয়াজ শুনতে বসেছেন আপনাদের হয়তো মনে অনেক রকম কিছু হচ্ছে সব জিনিস টান না দেওয়াই ভালো একটু বুঝিয়ে দেওয়া ভালো অসুবিধা হচ্ছে আপনাদের দেখুন টান দেওয়া একটা আলাদা রকম ভাব আসে কি এটাকে যেন নিজে খুব বোঝানো যায় না কিন্তু দর্শকের শ্রোতার চাপে সব সময় একটু টান দেওয়া করতে হয় না করলেও নয় আবার টান না দিলে বলে কি বক্তা এনেছিস কি বক্তা এনেছিস কথা বলতে পারলেন না গ্রাম অঞ্চলে কোনো খাওয়া দাওয়ায় দেখবেন কোনো কলমাখানি বাড়ি হচ্ছে বা কোনো সবরেসানি বা কোনো বিয়ে বাড়িতে দেখবেন আপনি গোশতের বদলে চিলি চিকেন করবেন কোনো একটা পিরিয়ডে আমি আমার নিজের কথা বলছি আমার বাড়িতে একটা অনুষ্ঠান করেছিলাম তা কেউ একজন যুক্তি দিয়েছিলেন চিলি চিকেন করেছি কিছু মানুষ খেয়ে বাইরে গিয়ে বলেছে হুজুরের বাড়ি আজ যাবো খাতে কোনোদিন যাবো না কেন বলছে গোশত দেয়নি গোশত অথচ কিন্তু গোশতই দেওয়া আছে চিলি চিকেন মানে যে জায়গায় যে জিনিস চলে না সেই জায়গায় সেই জিনিস করলে ক্ষতি এর লাভ হয় না এর অংশটা এজন্য আজকের মাহফিল আপনারা বসেছেন যারা বসে আছেন সব আল্লাহ পাকের রহমতের ভিতরেই বসে আছেন কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ নয় আমরা প্রত্যেকেই বসেছি আশুরা সম্পর্কিত আলোচনা শুনতে ঠিক আশুরাটা আমাদের জন্য কি 2 নম্বর শুনে নেন আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামের যে কিস্তি হয়তো শুনেছেন কি বলতে পারবেন শুনে নেন এগুলো সহিহ বুখারীর বর্ণনা নবী নূহ আলাইহিস সালাম ওই তরবারির আঘাতে মাথা ঝুলিয়ে ওখানে পড়ে আছে মনের অবস্থা কি হবে কলিজার অবস্থা তিনি চাইলে তো তাদের হাতে বলতে পারতেন আমাকে মারিস না এই চল তোরা যা বলবি আমি তাই মেনে নেব পারতেন না
পারতেন। তিনি আপোষ করেননি সুন্নতে নববী, তিনি আপোষ করেননি আল্লাহর সঙ্গে, তিনি আপোষ করেননি ওই ধ্বংস ইজিদের সঙ্গে, ওই বেঈমান মুনাফিকদের সঙ্গে সম্পর্ক করেননি। কারণ তার ঈমান ছিল ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তার ঈমানের সঙ্গে টাকরাও হয়েছে বেঈমানের। আর ঈমানদারের ঈমান তখন বোঝা যায় যখন বেঈমানের সঙ্গে ঈমানদারের ঈমান টাকরা হয়। আপনি ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না আপনার ঈমানটা ঠিক কতটা তাজাল্লি আছে নূরের, যতক্ষণ একজন বেঈমানের সঙ্গে আপনার টাকরা হবে। কথা বুঝলেন না? আমার নবীর নামে খারাপ কথা বলবে, আমি মুসলমান চুপ করে বসে থাকবো। আমার কোরআন নিয়ে বাজে ধারণা করবে, আমি বসে থাকবো। আল্লাহ নিয়ে বাজে ধারণা করবে, আমি বসে থাকবো না। এটা আমার ইসলাম শিক্ষা দেয় না। এটা এই কথা একবারও বলেনি। হযরত নবী মুসা আলাইহিস সালামের টোটাল জাতিকে ধ্বংস করার চক্রান্ত করেছিল এই আশুরার 10 তারিখ উপলক্ষে। তারিখটা ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ তো উচ্চ পরিকল্পনাকারী, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর পরিকল্পনা দুনিয়ার কারো ক্ষমতা নেই ধরা বা বোঝার, ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ পরিকল্পনা করলেন আমি নবী মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আমি আল্লাহ হেফাজত করব। চিন্তা করে দেখেন তো একবার, নিজে নিজে ভাববেন পরে, এ কি কাল্পনিক জিনিস। একটা অত বড় সমুদ্র, অত বড় লোহিত সাগর, যেখানে মধ্যখান দিয়ে এখনো পর্যন্ত কোনো বড় জাহাজ যেতে ভয় করে, সেই একটা প্লেন উপর দিয়ে সরাসরি উড়ে যেতে চায় না। সেই লোহিত সাগর, সেই লোহিত সাগরের মতো সাগরের একদম ভিতর থেকে বীজখান বরাবর আমার আল্লাহ রাস্তা বানিয়ে দেবে, আর ঈমানদাররা সহজে পার হয়ে যাবে ঘোড়ায় চড়ে। এর চাইতে বড় কুদরত পৃথিবীতে আর কি দেখবেন, আর কি নেবেন? আল্লাহ সেটা করে দেখিয়েছে। আমাদের কাছে বর্ণনা করা হচ্ছে কি নীল নদ ফাঁক হয়ে গেছে, 2 ফাঁক, আর নবী মুসার কওমরা বেরিয়ে গেছে। মিথ্যা কথা। নীল নদের কোনো জিকির নেই, যা আছে লোহিত মহাসাগর। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম চলে এলেন, তার স্বজাতির সঙ্গে তিনি আলোচনা করলেন। ফেরাউন বাহিনীর সঙ্গে যুদ্ধ যেতে হবে, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করতে হবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভ্রাতা হারুন আলাইহিস সালামকে নিয়ে সমগ্র জাতিকে একত্রিতকরণ করে নিলেন। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ হবে, ফেরাউনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে নয়, বড় আল্লাহর দুশমনের বিরুদ্ধে যুদ্ধ হবে। বড় একজন প্রতাপশালী রাজা, বড় একজন প্রতাপশালী বাদশা। ও যুবকেরা, ইমানে যাদের তাজা থাকে, ইমানে যাদের আল্লাহর ভয় থাকে, ডর থাকে, দুনিয়ার কোনো খৌফ তাদের জন্য সামনে কোনো প্রাচীর বাধা হতে পারে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কওমে মুসা, জাতি মুসা আলাইহিস সালাম তার কওমকে সম্মুখে রেখে ছোট্ট করে একটি খুতবা প্রদান করেছিলেন। ও আমার স্বজাতি, ও আমার উম্মতিরা, তোমরা কি জানো? শুনে রেখে দাও, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ আমাদেরকে কখনো না খাইয়ে মারবেন না। আমার আল্লাহ আমাদের পিপাসিত অবস্থায় মারবেন না। আমার আল্লাহ ফেরাউনের হাতে আমাদেরকে মারাবেন না। আল্লাহ ওয়াদা করেছে, নিশ্চিতভাবে আল্লাহর ওয়াদা হলো সত্য। আমার আল্লাহ তার ওয়াদাকে পালন করে দেবে। ও যুবকেরা, ফেরাউনের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। ফেরাউনের দলবল আল্লাহ নবী মুসার দলবলকে তাড়া করছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতি গুলোকে নিয়ে একসঙ্গে করে আল্লাহ পাকের লোহিত মহাসাগর তার কাছাকাছি চলে আসলেন। হযরত নবী হারুন আলাইহিস সালাম ভাই মুসা আলাইহিস সালামের সঙ্গে ওই ঘোড়ায় চলতে চলতে কথোপকথন হয়। পিছন থেকে কিছু উম্মতি আল্লাহ নবী মুসাকে লক্ষ্য করে বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের খলিল, ও আল্লাহ পাকের কালিম বন্ধু মুসা, আপনি তো আমাদের নিয়ে চলে যাচ্ছেন, ফেরাউন বাহিনী তো পিছনে তেড়ে আসছে, আমরা কি করে নিস্তার পাবো এই ফেরাউনের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে? আমরা কোথায় গেলে বাঁচবো? কারণ সামনে তো যাওয়ার কোনো পথ নাই, সামনে আর যেতে আমরা পারবো না। ও আল্লাহ পাকের নবী, ও নবী মুসা কালিমুল্লাহ, আমাদের বাঁচার রাস্তাটা বলে দেন। সামনে তো ভূমধ্য লোহিত সাগর, আমরা কোথায় গেলে? কারণ সাগরে তো আমরা গেলে প্রত্যেকেই ডুবে শরীর সমাধি হয়ে
যাবে। কিতাবে সহিহ রিওয়ায়াত বর্ণিত হয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই ঘোড়ার পিঠে পিঠে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমার জাতিকে হেফাজত করুন। আল্লাহ পাক পিছনে কাফেরের দল, আল্লাহ পিছনে মিশরের ফেরাউনের দলরা আমাকে তেড়ে তেড়ে আসে। ও রব্বুল আলামিন আমার এই স্বজাতিগুলো আল্লাহ ঈমানদার গুলোকে হেফাজতে রাস্তা আপনি বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরিল নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা জিবরিল চলে যান, ও ফেরেশতা জিবরিল চলে যান, আমার হাবিবকে গিয়ে আমার বন্ধুকে গিয়ে এই খবরটা দেন, আমার বন্ধুকে দিয়ে সুসংবাদটা দেন। আপনি ওই নীল নদের কাছে নয়, আপনি ওই লোহিত সাগরের কাছে গিয়ে আপনার হাতে যে লাঠি আছে, আপনার হাতে যে আশা বাড়িটা আছে, ওটা দিয়ে আপনি সমুদ্রের পানির উপরে একবার আঘাতটা করে দেন। বাকি আমি আল্লাহ এটা আমার উপরেই ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা অভয় পেলেন। কত কথা হচ্ছে কেন? কি হলো?